वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नवद्वीप परिक्रमार आज के तृतीय दिनेर प्रस्तुति বা তৃতীয় দিনের ক্লাস। আমরা সীমন্ত দ্বীপ শুনেছি, গদ্রুম দ্বীপ, তৃতীয় দ্বীপে প্রবেশ করব মধ্যদ্বীপ। শ্রুতি ছান্দজ্ঞাখ্যা বদতি পরমং ব্রহ্ম পুরকম স্মৃতি বৈকুণ্ঠাখ্যং বদতি কিল যদ্বিষ্ণু সদনম শীত দীপাঞ্চান্যে বিরল রসিকয়ম ব্রজবনম নবদ্বীপং বন্দে পরমম সুখদম তৎ চিদ উদিতম। তো সেই নবদ্বীপ ধামের মধ্যদ্বীপে প্রবেশ করব। মধ্যদ্বীপ কেন নাম হলো না, সৃষ্টির শুরুতে সত্যযুগে ব্রহ্মা যখন এই সৃষ্টি কার্য করছিলেন মন থেকে, হৃদয় থেকে, বাহু থেকে, তিনি সপ্ত ঋষিকে জন্ম দিয়েছিলেন। প্রথমে চতুর্কুমার, তারপর সপ্ত ঋষি মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, বশিষ্ঠ, ক্রতু। এই সপ্ত ঋষিকে জন্ম দেওয়ার পরে আমাদের যেরকম না ছেলে মেয়ে একটু বড় হলে স্কুলে কলেজে পড়তে পাঠায়, সত্যযুগে ছিল ধ্যান। যাও জঙ্গলে গিয়ে ধ্যান করো, গরুর গৃহে গিয়ে ধ্যান উপাস্য করে তুমি ফেরত আসো, তারপরে সংসারে আমাকে সাহায্য করবে। তো সেই সপ্ত ঋষি তখন জিজ্ঞাসা করলেন যে পিতাশ্রী, আমরা কোথায় ধ্যান তপস্যা করলে তাড়াতাড়ি সিদ্ধি লাভ করব? তখন ব্রহ্মাজি বললেন, তোমরা নবদ্বীপে যাও। নবদ্বীপে ধ্যান তপস্যা করলে খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ করবে। তো তারা নবদ্বীপে এসে সত্যযুগে 7 জন ঋষি বসে ধ্যান করেছিলেন। তখন সেই সত্যযুগের একদিন মধ্যাহ্নে মহাপ্রভু কীর্তন সহযোগে তাদের দর্শন দিয়েছিলেন। মধ্যাহ্নের সূর্য মধ্যাহ্ন সময় দেখা দিল প্রভুতেই মধ্যদ্বীপ কয়। অন্য ঋষি এথা কত দিন তপ কইল, তেহ হর্ষে মধ্যদ্বীপ নাম প্রচারিল। ভক্তি রত্নাকর শাস্ত্রে নরেশ্বর তিনি লিখেছেন
মধ্যাহ্নের যে সূর্য যেরকম তার থেকে কোটি জ্যোতির্ময় গৌরাঙ্গ মহাপ্রভু সপ্তর্ষির সামনে মধ্যাহ্ন সময়ে আবির্ভূত হয়েছিলেন। সেই জন্য এই দ্বীপের নাম মধ্যদ্বীপ। তো মধ্যদ্বীপে কি কি দর্শনীয় আছে? এখানে মোটামুটি হংস বাহন, তারপরে আপনার নৈমিষারণ্যর পরে গোমতী নদী, সুন্দর গোমতী নদী। তারপরে যাব আমরা পুষ্কর তীর্থ, তারপরে উঁচাহাটা কুরুক্ষেত্র, তারপরে পঞ্চবেণী। এই মোটামুটি প্যাকেজ আমরা সেই ক্রম অনুসারে বলবো। তো এই যে ঋষিরা এসেছিলেন, পিতৃসন্নিধানে গৌর গুণগানে সত্য যুগে ঋষিগণ হইয়া মগন যাচিল তখন গৌর প্রেম নিত্যধন। ব্রহ্মা চতুর্মুখ পেয়ে বড় সুখ সপ্তপুত্র বলে তবে নবদ্বীপে যাও গৌর গুণ গাও অনায়াসে প্রেম হবে। ধাম কৃপাসার লাভ হয় যার তার হয় সাধুসঙ্গ, সাধু সঙ্গে ভজে কৃষ্ণ প্রেমে মজে এই তো পরম রঙ্গ। নবদ্বীপের অতি লভে যার মতি অপ্রাকৃত ধাম গৌর হরি নাম। কেবল সাধুর আস বলে বলা হচ্ছে ব্রহ্মার আদেশ পেয়ে সেই সপ্তঋষি এখানে এসেছিলেন। আর সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর জ্যোতির্ময় রূপ দর্শন করে তারা অভিভূত হয়েছিলেন, মহাপ্রভুর চরণে প্রণতি নিবেদন করেছিলেন। সেই সপ্ত ঋষি টিলা রয়েছে এখানে, এখনো আমরা ওই স্থানটা নির্ণয় করতে পারিনি কোন জায়গায় আছে। তো গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে সপ্তর্ষি ঋষি যে প্রার্থনা করেছিলেন, এক একজন ঋষি এক একজন বলছেন। কেহ কহে দেখো নবদ্বীপ শোভাময় প্রভুর বিলাস স্থান সুখের আলয়। আছয়ে যত তীর্থ জগত ভিতরে সেই সব তীর্থের স্থিতি নদিয়া নগরে। সারা পৃথিবীতে সারা ব্রহ্মাণ্ডে যত তীর্থ আছে এই নবদ্বীপে রয়েছে। আরেকজন ঋষি বলছেন, কেহ কহে নবদ্বীপ মহিমা অপার প্রকটা প্রকটে এথা অদ্ভুত বিহার। প্রকটে প্রভুর সবে কর এ দর্শন অপ্রকটে দেখে মাত্র ভাগ্যবন্ত জন। ঋষিরা সেই নবদ্বীপের শোভা দর্শন করে বন্দনা করছেন। নবদ্বীপ দেখো শোভাময় প্রভুর বিলাস স্থান সুখের আলয়। আর এই স্থান কখনো প্রকট থাকে, যখন চৈতন্য মহাপ্রভু ছিলেন সবাই দর্শন করেছিলেন। এখন অপ্রকট, কিন্তু ধামের যে শোভা যারা প্রকৃত শুদ্ধ ভক্ত সাধু তারা দর্শন করতে পারে। কেউ কহে এই কলি ধন্য করিবারে প্রকট হইব জগন্নাথ মিশ্র ঘরে। এই অবতারে গৌর বর্ণ নিরূপমা জগৎ মাতিব দেখি সর্বাঙ্গ সুষমা। যে আরেকজন তৃতীয় ঋষি বলছেন, এখানে সেই চৈতন্যদেব আবির্ভূত হবেন আর সারা জগৎকে তিনি কৃষ্ণ প্রেমে প্লাবিত করবেন। কেহ কৃষ্ণের এ নদিয়া বিহার ব্রহ্মাদির অগোচর ওইছে চমৎকার। আরেকজন বলছেন, মহাপ্রভুর এই নদিয়া বিহার ব্রহ্মাদির অগোচর। কেউ কহে সচির নন্দন স্বেচ্ছাময়
যবে যে করো এ কার্য কহিলে না হয়। কলিযুগে জীবেরে করিয়া মহাযত্ন, বিতরবি পরম দুর্লভ প্রেম রত্ন। আরেকজন বলছেন ঋষি, পঞ্চম ঋষি, যে শচীনন্দন তিনি জগৎজীবের কাছে অত্যন্ত আদর করে কৃষ্ণ নাম প্রেম বিতরণ করবেন। ষষ্ঠ ঋষি, কেহ কয়ে দয়ার সমুদ্র মহাপ্রভু, যে কৃপা করিবে জীবেন ওইছে নহে কভু। সর্ব অবতারের সর্বভক্ত সঙ্গে লইয়া, সংকীর্তনে মাতিব জগৎ মাতাইয়া। এই কৃষ্ণ প্রেম এর আগে তিনি কোনোদিন দেননি, এই প্রথম দেবেন। কেহ কয়ে ভক্তের জীবন গৌর হরি, করিয়া সন্ন্যাস হইবেন দেশান্তরী। অসংখ্য তীর্থের পূর্ণ করি অভিলাষ, জগন্নাথে প্রীতে করিবেন ক্ষেত্রে বাস। আরেকজন সপ্তম ঋষি বলছেন, আমি বুঝতে পারছি এই চৈতন্যদেব নদিয়াতে অবতীর্ণ হবেন, কিন্তু সন্ন্যাস গ্রহণ করে দেশান্তরী হয়ে যাবেন। বিভিন্ন স্থান তীর্থস্থান ভ্রমণ করতে করতে শেষে তিনি পুরীতে বাস করবেন। ওহে প্রভু বহু অভিলাষ সবার, নেত্র ভরি দেখি এই নদিয়া বিহার। নবদ্বীপ ধ্যান যেন করিয়ে সদাই, নিরন্তর তোমার ভক্তের গুণ গাই। তো ঋষিরা প্রার্থনা করে বলছেন, হে প্রভু, আমাদের অভিলাষ হচ্ছে আপনার সেই নদিয়া লীলা যেন হৃদয় ভরে, মন ভরে, আঁখি ভরে দেখতে পাই, আর নবদ্বীপে বসে আপনার ভক্তের গুণগান করতে পারি। সোনা ঋষিগণ কহে কি বলিব প্রভু, করতলে সূর্য কি আচ্ছন্ন হয় কভু। ওইছে ঋষিগণ কত কহে উল্লাসে, শুনি গৌরচন্দ্র প্রভু মনে মনে আছে। মহাপ্রভু আশীর্বাদ দিলেন। মধ্যাহ্নের সূর্য সম মধ্যাহ্ন সময়, দেখা দিল প্রভুতেহি মধ্যদ্বীপ কয়। অন্য ঋষি এতে কথ দিন তপ কইল, তেহ হর্ষে মধ্যদ্বীপ নাম পচারিল। এই মধ্যদ্বীপ দর্শনে কি লাভ হবে? এ স্থান দর্শনে হয় অমঙ্গল নাশ, মিলয়ে নির্মল ভক্তি এথা কইলে বাস। এখানে বাস করলে নির্মল ভক্তি লাভ হবে। গৌরাঙ্গের অদ্ভুত বিলাস এইখানে, মাতাইলা জীবেরে দুর্লভ প্রেম দানে। তো দুর্লভ ভক্তি প্রেম লাভ করবেন। তো প্রথমে হংসবাহন। হংসবাহন কাহিনী তো অনেকবার আগে শুনিয়েছি, তো এই প্রসঙ্গক্রমে বলি। হংসবাহন আর নৈমিষারণ্য, গোমতী, তিনটা একসঙ্গে বলি। গোমতী নদী তো আপনার পশ্চিম ভারতে দ্বারকাতে দর্শন হয়, যেখানে গোমতী সঙ্গম আছে। গোমতী সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছেন। আমরা দ্বারকা গেছিলাম, স্নান করলাম, পূজা করলাম। আর সেই গোমতীর তীরে নৈমিষারণ্য, যে নৈমিষারণ্য ধাম কিন্তু ত্রেতা যুগের তীর্থ। আমরা আগে বলেছি না, ত্রেতা যুগে, সত্যযুগে পুষ্কর তীর্থ, ত্রেতা যুগে নৈমিষারণ্য, দ্বাপর যুগে কুরুক্ষেত্র, আর কলিযুগে মায়াপুর নবদ্বীপ। কিন্তু এই মধ্যদ্বীপে 4 যুগের তীর্থ এখানে। কুরুক্ষেত্র আছে দ্বাপর যুগের, ত্রেতা যুগের নৈমিষারণ্য, আর সত্যযুগের পুষ্কর। ধীরে ধীরে বলছি। সেই নৈমিষারণ্যে কি হয়েছিল? যে নৈমিষারণ্য উত্তরপ্রদেশে আছে, যেখানে সৌনগাদি ঋষিদের সামনে ভাগবত পাঠ হচ্ছিল, সুত গোস্বামী পাঠ করেছিলেন।
সেই সুত গোস্বামী এই নৈমিষারণ্যে তিনি ভাগবত পাঠ করবেন, প্রস্তুতি চলছে। গৌর ভাগবত, ওটা ছিল কৃষ্ণ ভাগবত, এখানে গৌর লীলা পাঠ হবে। তো পাঠের প্রস্তুতি পর্বে প্রচার করতে হবে, তো প্রচুর প্রচার হচ্ছে। আর প্রচারের দায়িত্ব নিয়েছেন আমাদের সরকারি সাংবাদিক নারদমণি। বিনা বাজিয়ে সারা ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে, আরে শোনো বন্ধু শোনো, নবদ্বীপে ভাগবত কথার প্রচন, নবদ্বীপে ভাগবত কথা হবে, গৌর ভাগবত কথন। চলুন সবাই সুত গোস্বামীর কাছ থেকে নবদ্বীপে বসে ভাগবত পাঠ শুনব। তো তার সেই প্রচার কার্যের অভিযানে সবাই খুব আনন্দিত, চলো নবদ্বীপে বসে ভাগবত শুনব। সো শিব ঠাকুর তিনি বেরিয়েছেন, সবাই তো বেরিয়েছেন, শিব ঠাকুরও, কিন্তু শিব ঠাকুরের বাড়িটা হচ্ছে বহু দূর, অনেক দূর। স্বর্গলোক তো এখানে, ভুব স, তারপরে জন তপ মহ ব্রহ্মলোক, মানে ব্রহ্মার বাড়ি, ব্রহ্মা থেকে পেরিয়ে বিরজা, তারপরে কৈলাস। কৈলাস অনেক দূর, ব্রহ্মলোকেরও পরে। তো উনি ভাগবত কথার খুব আতুর, তিনি গাড়ি নিয়ে বেরিয়েছেন, নিজের গাড়ি, নন্দীর উপরে বসে আসছেন। খুব খুব কি বলা যায়, চিন্তিত হয়ে গেলেন যে আমাকে খুব দ্রুত গতিতে যেতে হবে, নাহলে ভাগবত পাঠ শেষ হয়ে যাবে। তো তিনি স্পিড বাড়াতে চাইলেন, গিয়ার দাবাচ্ছেন, 1 নম্বর থেকে 2 নম্বর থেকে 3 নম্বর থেকে 4 নম্বর থেকে 5 নম্বর। কিন্তু মুশকিলটা হচ্ছে তার গাড়ি 1 নম্বরের বেশি চলে না, 1 নম্বর গিয়ারেই চলছে, ধীমে চলছে, ষাঁড় যেরকম চলে। হ্যাঁ, তো শিব অনেক চেষ্টা করেছেন গাড়িটা যেন একটু দ্রুত গতিতে চলে, তাড়াতাড়ি পৌঁছে গিয়ে ভাগবত কথা শুনবো, নাহলে এই গাড়ি নিয়ে পৌঁছালে তো ভাগবত কথা শেষ। বেচারা এত চিন্তিত, ঘাম ঝরছে, আরে কিভাবে তাড়াতাড়ি পৌঁছাবো। মোটামুটি ঘর থেকে বেরিয়ে ব্রহ্মলোক পর্যন্ত এলেন। ব্রহ্মলোকে এসে ব্রহ্মার দ্বারস্থ হলেন, পিতাশ্রী নিড ইউর হেল্প, আমি তোমার সাহায্য চাই। বলে কি সাহায্য চাই? নবদ্বীপে ভাগবত পাঠ হচ্ছে, আমার এই গাড়ি নিয়ে গেলে, গাড়ি চলে না তো, 1 নম্বর গিয়ারে চললে গাড়ি পৌঁছাবে? নবদ্বীপে পৌঁছাতে ভাগবত পাঠ শেষ হয়ে যাবে। বলে কি সাহায্য করতে পারি? আপনার গাড়িটা যদি রেন্ট দেন। বলে রেন্ট লাগবে না, তোমার গাড়ি আমার পার্কিংয়ে পার্কিং করো, আমার গাড়ি নিয়ে যাও। সেই হাঁসের পিঠে চড়ে তিনি এসেছিলেন। এসে দেখে ভাগবত পাঠ চলছে, গাড়ি থেকে নেমে বসে ভাগবত পাঠ শুনবেন, সেইটুকু সময় নষ্ট করলেন না। গাড়িতে বসেই জানলা খুলে তিনি ভাগবত পাঠ শুনতে শুরু করলেন, আর বিভোর হয়ে গেলেন ভাগবত পাঠের আনন্দে। তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সেই বিগ্রহ, শুধু ভক্তমণ্ডলী, ভক্তি যে আমরা করছি তার মাপকাঠি কি? ধরুন গাটা গরম গরম লাগছে, আমার মনে হয় গায়ে জ্বর এসছে, জ্বরটা সত্যি কিনা বা জ্বর আছে কিনা গায়ে, কি করে কনফার্ম হবেন, নিশ্চিত হবেন? না থার্মোমিটার দিয়ে চেক করবেন। জ্বর মাপার মিটার হচ্ছে থার্মোমিটার। অনেক সময় আমাদের চিন্তা লাগে না, গোয়ালা দুধে নিশ্চয়ই জল মিশিয়েছে।
কতটা জল মিশিয়েছে তারও মাপার যন্ত্র আছে, ল্যাক্টোমিটার। কিন্তু আমি যে ভক্তি করছি, আমি অনেক দিন থেকে দীক্ষা নিয়েছি, প্রতিদিন 16 মালা জপ করি, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাই, বিগ্রহ পূজা করি, মঙ্গল আরতি করি, ভাগবত পড়ি, কিন্তু ভক্তিতে এগোচ্ছি কিনা আমি মাপবো কী করে? কতটা ভক্তিতে এগোলাম মাপবো কী করে? সেই জন্য রয়েছে ভাগবতমের শ্লোক, ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক সেন কথা সুযোগ, যদি ন উৎপাদয়েত যদি রতি শ্রম এবহি কেবলম। আমি জুনিয়র সিনিয়র যে ভক্ত হই না কেন, প্রতিদিন দিন দিন গ্রাজুয়ালি দিন দিন ভাগবত পড়ার প্রতি, ভাগবত শোনার প্রতি কি আমার রুচি জাগ্রত হচ্ছে, তবে বুঝতে হবে আমি ভক্তিতে এগোচ্ছি। যদি ভাগবত পড়ার রুচি না আসে, ভাগবত শোনার রুচি না আসে, বেকার সময় কাটছে, শ্রম এ বই কেবল সময় নষ্ট করছেন আপনি। এখন আমরা নিজেরা বিচার করে দেখতে পারি যে ভাগবত পড়ায়, ভাগবত শোনায় আমার রুচি হয়েছে কিনা। কেন ভাগবত হচ্ছে রসমালাই। ব্যাসদেব লিখলেন, নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়। এই ভাগবতম হচ্ছে রসমালাই, প্রতিদিন পান করুন। মোহ রহ রসিকা ভবি ভাবকা, কেবল রসিক আর ভাবুক ভক্তই পান করতে পারবে। তো রসিক ভক্ত এবং তো পান করতে পারবে, তাহলে রসিক ভক্ত। তাই শিবের কাছে এইখানে আমরা প্রার্থনা করি যেন যে ভাগবত পড়ার প্রতি যেন একটু রুচি হয়, ভাগবত যেন পড়তে পারি। সেই শিব ঠাকুর সেই বরদান দেবেন। শিব ঠাকুর হচ্ছেন বৈষ্ণবানাম যথা শম্ভু, নিম্ন গানাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা। যত নদী আছে তার ভিতরে গঙ্গা নদী হচ্ছে সর্বশ্রেষ্ঠা। আর যত আরাধ্য দেবতা আছে, দেবদেবী, শিব ঠাকুর, কৃষ্ণ, নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, রাম সীতা, দেবানাম অচ্যুত। আরাধ্য দেবতার মধ্যে কৃষ্ণ অচ্যুত, কৃষ্ণই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। নদীর মধ্যে গঙ্গা, আরাধ্য দেবতার মধ্যে অচ্যুত। বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শম্ভু মহাদেব। পুরাণানাম ইদম তথা, সমস্ত পুরাণের মধ্যে ভাগবত পুরাণ হচ্ছে শ্রেষ্ঠ পুরাণ। তো সেই শিব ঠাকুর অত্যন্ত দয়ালু, তিনি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, বৈষ্ণব। সেই শিব ঠাকুর বৈষ্ণবের কৃপায় আমরা যেন ভাগবত পড়া বা ভাগবত শ্রবণে একটু রুচি বৃদ্ধি করতে পারি। আর এই শিব ঠাকুর অত্যন্ত জাগ্রত, অত্যন্ত জাগ্রত। আপনি কিছু প্রার্থনা ব্যক্ত করবেন, আপনার মনোবাসনা পূর্ণ হবে কিনা এই শিব ঠাকুর বলে দেবেন। আপনি যাবেন, আকন্দ ফুল, কুঁড়ি মানে ফুটে যাওয়া না, কুঁড়ি ফুল নিয়ে, আকন্দ ফুল নিয়ে অভিষেক করবেন। আর যদি ফুলটা ফেটে যায় আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। অনেক অনেক কাহিনী আছে সেই শিব ঠাকুর।
হংসবাহন শিব, নৈমিষারণ্য এবং গোমতী হয়ে গেল। এবারে আমরা যাব পুষ্কর। পুষ্কর তীর্থ। পুষ্কর তীর্থ একজন সত্যযুগের ঘটনা। দীবদাস বলে এক ব্রাহ্মণ, তিনি গৃহত্যাগ করে সারা তীর্থ ভ্রমণ করতে লাগলেন। বহু তীর্থ ভ্রমণ করে লাস্টে নবদ্বীপে এসে উপস্থিত হয়েছেন আর বৃদ্ধ হয়ে গেছেন। কুটির মেধে নবদ্বীপে বসে ভজন করছেন, কিন্তু মনের একটা আশা ছিল আমি পুষ্কর তীর্থ যাব। আর তখন বয়স হয়ে গেছে, আর যাওয়ার মতো সামর্থ্যও নেই। খুব দুঃখ প্রকাশ করছেন, খুব অনুতাপ। জীবনে একটা আশা থেকে গেল, পুষ্কর দর্শন হলো না। আর পুষ্কর কিন্তু অনেক দূর। আমরা আছি পূর্ব ভারতে, নবদ্বীপটা পূর্ব ভারতে, আর পুষ্কর সম্পূর্ণ বিপরীত, অপোজিট সাইডে, পশ্চিম ভারতে, রাজস্থান, আজমির। অনেক রাস্তা, অনেক রাস্তা। চলিতে না পারে দ্বিজ করয় ক্রন্দন, আর না পাইব আমি পুষ্কর দর্শন। আমার ভাগ্যে এটা মনের দুঃখই রয়ে গেল যে পুষ্কর তীর্থটা দর্শন হলো না। আর পুষ্কর তীর্থ একটাই কিন্তু পশ্চিম ভারতে। প্রতিদিন এই চিন্তা করে, অনুতাপ করে তার দিন রাত কাটে। তো সেই দীবদাসের অনুতপ্ত দশা দেখে শ্রী পুষ্কর তীর্থ বর্জ তার প্রতি সদয়ে দ্বিজরূপে দর্শন দিলেন। একদিন রাত্রে একটা ব্রাহ্মণের বেশে স্বয়ং পুষ্কর তীর্থ এসে দর্শন দিয়ে বলছেন, এবং শুধু তাই না, অকস্মাৎ তার চোখের সামনে একটা কুণ্ড তৈরি হলো। কুণ্ড নির্মল জলে পরিপূর্ণ হলো। আর দীবদাস সেই কুণ্ডে স্নান করতে গেল। আর স্নান করা মাত্রই তার দিব্য চক্ষু লাভ হলো, তিনি পুষ্করকে দর্শন করলেন। এই কুণ্ডে স্নান তুমি করো একবার, প্রত্যক্ষ হইবে তীর্থ পুষ্কর তোমার। তাহা শুনি কুণ্ডে স্নান করে দ্বিজবর, দিব্য চক্ষু লোভী দেখে সম্মুখে পুষ্কর। স্বপ্নে তিনি স্নান করছেন, তারপরে দিব্য চক্ষু পেয়ে গেলেন আর পুষ্করকে দর্শন করছেন। জীবন ধন্য 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 মনে করে তিনি সেই স্বপ্নে পুষ্কর তীর্থের কৃপা লাভ করছেন। তখন দীবদাসের মনে আবার একটা গ্লানি এলো। বলছেন, হায় হায়, আমি কেনই বা পুষ্কর তীর্থের স্নান করার বাসনা করলাম, যার ফলে পুষ্করকে আমি তো যেতে পারলাম না। পুষ্কর কষ্ট করে পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতে এখানে আসতে হলো আপনাকে। আপনাকে এত কষ্ট দেওয়ার জন্য আমি 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 ক্ষমা প্রার্থী। কেন আমার মনের ভিতরে এই বাসনা হলো, আপনাকে কষ্ট করে আসতে হলো। তখন পুষ্কর হেসে বলছে, না না না, আমি পশ্চিম ভারতে, ঠিক আছে আমার একটা অফিস আছে, কিন্তু মূল স্বরূপে আমি এই নবদ্বীপে রয়েছে, যে কুণ্ডে তুমি স্নান করলে সেখানে। আমি মূল স্বরূপে পুষ্কর রূপে আমি এখানে আছি। তাহলে পশ্চিম ভারতের যে পুষ্কর তীর্থ, ওটা হচ্ছে আমার এক্সটেনশন, ওটা আরেকটা আমার অফিস, ওখানে যাই, কিন্তু মূলটা হচ্ছে এখানে। হ্যাঁ, আমি সর্বদাই নবদ্বীপ ধামের সেবা করি। তো সেই জন্য এই 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 নবদ্বীপ ধাম অনেক তীর্থের সমাহার। সেই জন্য বলছেন, অতএব নবদ্বীপ ছাড়ি যেইজন, অন্য তীর্থ আশা করে সে মূঢ় দুর্জন।
অতএব নবদ্বীপে বাস করুন, নবদ্বীপে থেকে গৌর ভজনা করুন। নবদ্বীপ ছাড়ে যেই জন অন্য তীর্থে যায়, অন্য তীর্থ আশা করে, সে মূঢ়, সে দুর্জন। সর্বতীর্থ ভ্রমী যদি হয় ফলদক, নবদ্বীপ তবে তার বাসস্থান হয়। অতএব নবদ্বীপে বাস করার সৌভাগ্যটা কি করা হয় জানো? সারা তীর্থ ভ্রমণ করে যদি কিছু সুকৃতি বা পুণ্য অর্জন করে তবে সে নবদ্বীপে থাকতে পারে, নাহলে নবদ্বীপে বাস করা মুশকিল। অতএব যারা নবদ্বীপ পরিক্রমা করছেন, যারা শ্রবণ করছেন, আপনারা তো অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবতী। হয়তো সর্বতীর্থ আগে আপনাদের ভ্রমণ করা হয়ে গেছে, বা নবদ্বীপে এলে সর্বতীর্থের ফল পেয়ে যাবেন। সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি সাত, সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেত, প্রেমাম্বোধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি, মায়াপুরাক্ষ নগরে বসতি কুরুস্ব। পদানন্দ সরস্বতী ঠাকুর বলছেন, সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি সাত, সংসারের এই কলুষ জন্ম মৃত্যুর চক্র থেকে তুমি যদি উদ্ধার পেতে চাও, সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি সাত, যদি হৃদয়ে এই সংসারের কলুষ থেকে মুক্ত হতে চাও, আর কি প্রেমাম বোধৌ না সংকীর্তনামৃত রসে রমতে মনসে, মহাপ্রভুর সংকীর্তনের আনন্দে তুমি যদি রমণ করতে চাও, আনন্দ পেতে চাও, প্রেমাম বোধৌ বিহরণে যদি চিত্তবিদ, প্রেম সাগরে, মহাপ্রভুর সংকীর্তনের প্রেম সাগরে যদি তুমি হাবুডুবু খেতে চাও, মায়াপুরাক্ষ নগরে বসতিম কুরুস্ব, মায়াপুরে কুটির বেঁধে তুমি ভজন করো। তো সেই দীপদাসকে পুষ্কর স্বয়ং বলছেন। আরেকটা গুড়ো কথা তোমাকে বলি, ওহে বিপ্র গুড়ো কথা বলিব তোমায়, অতি অল্পকালে হবে আনন্দ হেতায়। আরেকটা গোপন কথা তোমাকে বলি, এটা সত্যযুগ চলছে, সামনে কলিযুগে একটা আনন্দময় লীলা হবে। মায়াপুর শচীগৃহে গৌরাঙ্গ সুন্দর, প্রকট হইব প্রেম বিলাবে বিস্তর। কলিযুগে শচী মায়ের গৃহে কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে আবির্ভূত হয়ে প্রেম বিতরণ করবেন। এই সব স্থানে প্রভু ভক্তবৃন্দলয়ে সংকীর্তন রসে নাচিবেন মত্ত হয়ে, সর্ব অবতারে ছিলা যে যে ভক্তগণ, সকলে লইয়া প্রভু করিবে কীর্তন। প্রেম বন্যা জলে সর্ব জগৎ ভাসাবে, কুতার্কিক বিনাশ হবে মহাপ্রেম পাবে। এই ধাম নিষ্ঠা করি যেবা করে বাস, তাহে মিলে গৌরপদ ওহে দীপদাস। বাংলা পয়ার ছন্দ্রে আপনারা বুঝতে পারছেন, আমি ভেঙে ভেঙে বলছি। কোটি কোটি বর্ষ ধরি শ্রীকৃষ্ণ ভজন, তথাপি নামেতে রতি না পায় দুর্জন। গৌরাঙ্গ ভজিলে দুষ্ট স্বভাব, ভাব যা দূরে যায়, অল্প দিনে ব্রজধামে রাধা কৃষ্ণ পায়। নিজ সিদ্ধ দেহ পায় সখীর আশ্রয়, নিজ কুঞ্জ যুগল সেবা, নিজ কুঞ্জ যুগল সেবা তার হয়। ওহে বিপ্র হেতে থাকি কর ভজন, সপার্শ্বদে শ্রী গৌরচন্দ্রে পাবে দর্শন। তুমি বিপ্র সেই কালে জন্মিবে আবার, শ্রী গৌর কীর্তন প্রেমে দিবে তো সাঁতার। এত শুনি দেবদাস নিশ্চিত হইল, এই কুণ্ডে বসি ভজন করিল। ব্রাহ্মণে পুষ্কর কৃপা হইল অতিশয়, এই হেতু ব্রাহ্মণ পুষ্কর নাম কয়। যে করে দর্শন যে করে এথাবাস, প্রভু পদে তার হয় সুদৃঢ় বিশ্বাস। না জানে যমের যাতনা সেই জন,
যে করে এ অদ্ভুত স্থানের কীর্তন। এই স্থান দর্শন বাস শুধু এটা বিশ্বাস এই যে সে চৈতন্য মহাপ্রভু চরণে ভক্তি লাভ করবে আর যমের যাতনা থেকে সে মুক্ত হয়ে যাবে। সেই পুষ্কর তীর্থ শুধু তাই না, বলছেন যে করে এই অদ্ভুত স্থানের কীর্তন। আমি এই পুষ্কর তীর্থের কথা আপনাদেরকে শোনালাম। আমার এই লাভ হলো কি, আমি গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে ভক্তি লাভ করব আর যম যাতনা থেকে মুক্ত পেয়ে গেলেন, আপনারাও শ্রবণ করলেন। তারপরে উচাহাটা বা কুরুক্ষেত্র, উচাহাটা কুরুক্ষেত্র মহাপ্রভু আসবেন, পরিকল্পনা চলছে। তিনি মায়ের গর্ভে রয়েছেন, এখন প্রকাশিত বা ভূমিষ্ঠ হননি। সব দেবতারা নেমে এলেন, যে যার নিজ নিজ বাদ্যযন্ত্র নিয়ে, নিজ নিজ খোল করতাল। মা সরস্বতীর তো কি বীণা, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, বীণা, তানপুরা, তবলা, যা যা ছিল, জানি না দেবলোকের আর কি কি যন্ত্র আছে, সবাই নিয়ে এসে সেখানে নিমাইয়ের গুণগান, উচ্চ হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, উচ্চ সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত সুন্দর সুরতাল দিয়ে এখানে উচ্চস্বরে কীর্তন করেছিলেন। সেই জন্য জায়গার নাম উচ্চাহাটা, এখনো গ্রামের নাম উচ্চাহাটা। আর পাশে ছিল কুরুক্ষেত্র। কিভাবে কীর্তন করছেন শুনেন। কেহ কহে প্রভু পরি কর গণ লইয়া, সংকীর্তনে মাতিব জগৎ মাতাইয়া। কেউ বলছে আরে শুনো শুনো, এখানে যে চৈতন্যদেব জন্মগ্রহণ করবেন, সবাইকে ডেকে উচ্চ হরিনাম সংকীর্তন করবেন। বহিব আনন্দ নদী, এই নদী আয়, জীবের কলমশ নাশ হইব এথায়। এখানে আনন্দের নদী বইবে আর সমস্ত জীব এখানে উদ্ধার পাবে। কেহ কহে এথা জন্ম অবশ্য হইব, প্রভুর বিহার নেত্র ভরি নিরখিব। কেউ বলছে আরে আমি ওই সময় জন্মাবো, আমি স্বর্গ থেকে চলে এসে এখানে জন্মগ্রহণ করে মহাপুরুষ সংকীর্তন আন্দোলন আমি নিজের চোখে দর্শন করব। নবদ্বীপবাসী ভক্ত লইয়া মো সবাই, করিব নিযুক্ত গৌরচন্দ্রের সবাই। আমি এখানে জন্মগ্রহণ করে আমি আমার সব ভক্তদের নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করব। এ স্থান দর্শনে হয় সর্বত্র মঙ্গল, প্রভুর কীর্তনে প্রেম বাড়ে অনর্গল। এ স্থান দর্শন করলেই আমরা ওই গ্রামের উপর দিয়ে আমাদের কি বলে পরিক্রমা, ওই গ্রামের উপর দিয়ে আমরা যাই কীর্তন করতে করতে। আর লোকে কি শ্রদ্ধালু, সবাই আসে গৌর নেতাকে আরতি করবে, কিছু ভোগ নিবেদন করবে, ভক্তদের প্রসাদ খাওয়ায়, দারুণ। ভক্তরা সবাই একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তা, তো দুই দিকে কি বলে শত শক্ত শিশু, বৃদ্ধ, নর নারী, যুবক যুবতী উলুধ্বনি হরিধ্বনি তাদের হর্ষ ব্যক্ত করেন। আর আমাদের ভক্তরাও তাদের কিছু কিছু বাচ্চাদের চকলেট বা প্রসাদ দিতে দিতে যায়। খুব অপূর্ব সেই উচ্চহাটা এখনও
ভক্তদের দেখলে উচ্চস্বরে তারা গৌরাঙ্গ বা হরে কৃষ্ণ বলে সম্বোধন করে সেই উচ্চহাটা গ্রামে। আর পাশে আছে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রে আমরা দূর থেকে দর্শন করাই, কেন কুরুক্ষেত্রের যে জায়গাটা নির্ধারিত সেখানে আগে থেকে একটা ইট ভাটা আছে, সেই জন্য আমরা ওখানে যাই না, দূর থেকে দর্শন করাই। এই কুরুক্ষেত্র পুরাণে লেখা আছে, কুরুক্ষেত্র এত পবিত্র, আপনি দর্শন করুন, কথা শুনুন। কেউ যদি বলে আমি কুরুক্ষেত্রে যাব, বলুন আমি কুরুক্ষেত্রে যাব, আমি কুরুক্ষেত্র দর্শন করব, আমি কুরুক্ষেত্রে বাস করব, সে মুক্ত হয়ে যাবে, ভগবত ধামে যাবে। কুরুক্ষেত্রের প্রভাব, যার জন্য ভগবান দাপর যুগে সমস্ত রাজা রাজলড়াদের যারা বিশিষ্ট ব্যক্তি তাদেরকে সেই কুরুক্ষেত্রে এনে তিনি সবাইকে গীতার জ্ঞান দিয়ে ভক্তিশাস্ত্রী করিয়ে তারপরে তিনি বাণ দিয়ে হত্যা করে সবাইকে ভগবত ধামে পাঠিয়েছেন, সেই কুরুক্ষেত্র। তো আমরা ওখানে নিয়ে যাই না, লোকে আবার কুরুক্ষেত্রে গিয়ে ওখানে যুদ্ধ করবে, ঝগড়াঝাটি করবে, দরকার নেই, দূর থেকে দর্শন করুন। দর্শন করে আমরা পঞ্চবেণীতে পৌঁছ, পঞ্চবেণী হচ্ছে লাস্ট দর্শন এই মধ্যদ্বীপে, তবে আজকে বলবো না, আজকে সময় হয়ে গেল। পঞ্চবেণীর কথা কালকের ক্লাসে, এবং কালকে মধ্যদ্বীপ পেরিয়ে গঙ্গা পেরিয়ে আমরা প্রবেশ করব কোলদ্বীপে। কালকে কোলদ্বীপ দর্শন করাবো, আর মধ্যদ্বীপের যে অংশটা বাকি থাকলো সেটা পড়ব। নবদ্বীপ ধাম পরিক্রমা কি জয়। কেমন লাগছে জানাবেন। ঘরে বসে পরিক্রমা করছেন, আমি জাস্ট অনুরোধ করি আপনাদের সামর্থ্য মতো এই পরিক্রমাকারী ভক্তদের সেবার জন্য কিছু অর্থ পাঠিয়ে দেন। যারা পরিক্রমা করছে তাদেরও কৃপা লাভ করবেন, আর পরিক্রমাকারী ভক্তদের সেবা করে আমরাও নিজের ধনকে উপযোগ করতে পারবো, নিজেকে কৃতার্থ মনে করতে পারবো। শুভরাত্রি। নবদ্বীপ ধাম পরিক্রমা কি জয়।